জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বাইরা ও বন্ধুরা রে আমার, হুজুর আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কেমন আল্লাহর ওলি গো। ওনার একটা মুরিদ বাজান আমার, ওনার বাড়ি হইল নবীনগর গ্রাম, নবীনগর থানা, গ্রামের নাম হইল দৌনত কলা। বাজান খালা ফাইলা, আমি ওনার দরবারে বহুবার গেছি বাজানো। উনি ছোট মোটো একটা মানুষ ছিল, পাকিস্তান পিউটারে বিখ্যাত, বিশাল বড় বিখ্যাত আলেম ছিল। কিন্তু এত বড় একজন আলেম যার নাম ছিল হযরতে তাজুল ইসলাম, কিন্তু এখন প্রকাশে নাম দিছে লাডুম শাহ। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরা হুজুর গরিবা নওয়াজের খলিফা, ওনার নাম হইল বাজান তাজুল ইসলাম। রাসে আমার ফানের ফেরদৌসায় বাজান, প্রেম রোগে দই রাসে আমারে, ঠিক কিনা? প্রেম রোগে যারা ধরছে সে কি ঘরে থাকতে পারে? মুর্শিদের প্রেম যার মধ্যে পড়ছে সে কি করে থাকতে পারে? কথা কয় না কেরে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ বলতেছিলাম, ডানে বামে যাব না রে বাবা। ও বন্ধুরে, আওলাদের রাসূলের গোলামি করলে কতটুকু লাভ, আওলাদের রাসূলদেরকে মহব্বত করলে কতটুকু লাভ। আমার ভাইয়েরা, এ বন্ধুরে আমার, আমি খাদিমুল ইসলাম, এই বদন্তি গ্রাম, কেনা গ্রাম, শ্যামরা গ্রামে নতুন নয়, খান্দুরার এমন কোনো দরবার নয় যা আমি অদম যাই নাই। আমার বাবা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া বাজান, ওনার উরুস শরীফও দেখা হবে। সৈয়দ জুবায়ের কামাল বাবা যান, ওনার উরুস শরীফও দেখা হবে। এ ফজলে রাব্বি সাহেব, ওনার উরুসও দেখা হবে। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহর ওলি আওলাদ রাসূলের দরবার আমরা চাই কি চাই না? রে খান্দুরার বাবারা, এ বন্ধুরা আমার, আমার মহব্বতের মানুষ হুমায়ুন পাগলা, আমি তারে পাগল কইয়া ডাকি। রাত্রে 1টা বাজে ফোন দেয়, 2টা বাজে ফোন দেয়, শেষ রাতে ফোন দেয়। জিজ্ঞেস করলাম, কি রে হুমায়ুন, তোর কি ঘুমো ধরে না? এত সময়, এমন সময় ফোন করস কেন? কবাই যান, আমার মনটা বড় পাগল, আমার নবীর শান শুনলে আমার বড় ভালো লাগে, আমার ঘুম আসে না। ওষুধ বরে খাইলাম কত, আমার রোগ রয় আছে, রোগের মহতন গমায়ন। ওষুধ বরে খাইলাম কত, দয়াল রাব্বি শাহ উমায়নের রোগ রয় আছে, রোগের মহতন গ। ওরে ফেম রোগেরি ওষুধ বুঝি নাই রে রাব্বি শাহ সৈয়দ, এ সংসারে বাজার প্রেম রোগে দই রাসে আমার। ঠিক কিনা, ঠিক কিনা? এ জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা ওলির প্রেমে পড়েছে, যারা মুর্শিদের প্রেমে পড়েছে, তারা দুনিয়া চায় না, দুনিয়ার সম্পদ চায় না, দুনিয়ার অর্থ চায় না, দুনিয়ার টাকা চায় না। রামা মামারা ভাইয়েরা, ও কেনার মা বোনেরা গো, দুনিয়ার ঝামেলা সার শুনি গো মা, মা গো মা, ঘরের একটা কোনায় বসে যান, নামাজের মুসল্লায় বসে যান। আমি খাদিমুল ইসলাম আল হাসানি আপনাদেরকে বেশি ডিস্টার্ব করব না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতাছে, ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলাটা বাজান বদন্তির বাসস্ট্যান্ড না, চান্দুরার বাসস্ট্যান্ড না, মাধবপুরের বাজার না, ঢাকার রাজধানী না, চট্টগ্রামের শহর না, সিলেটের বন্দর
জন্য ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলাটা হইল কোরআনের মাহফিল, ওসিলাটা হইল নবীর জান্নাতের বাগান, ওসিলাটা হলো আওলাদ রাসূলের দরবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলা যাবে কি ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, সরাসরি আলোচনায় চলে গেলাম। সময় অনেক বাজার নষ্ট হয়ে গেছে, তাই আর ডানে বামে গেলাম না, খুব মনোযোগ। আমার আজকের আলোচনাটা হলো পীরের সাথে মুরিদের কেমন সম্পর্ক থাকতে হবে, পীরের সাথে মুরিদের কেমন প্রেম থাকতে হবে, পীরের সাথে মুরিদের কেমন লিয়াজু থাকতে হবে। সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ হইল সর্বনাশ। জবান খুলে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। তাইলে আমরা সৎসঙ্গ চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে বলতেছেন, আলা ইন্না, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া হয়েছে, লায়া মতো তাদের কোনো মরণ নাই, বাজান ইহকাল এবং পরকাল। সুবহানাল্লাহ, ইহকাল এবং পরকাল কোনো কালেই তাদের ভয় নাই। ঘোষণা কার? একটু জোরে বলেন, আল্লাহর ঘোষণা। আবার আসুন হাদিসে কি বলছেন, আল আউলিয়া লা ইয়ামুতু, কই ওলিদের কোনো মরণ নাই, তাদের কোনো টেনশন নাই। এই কেনাবাসী বদন্তিবাসী, তাইলে তোমরা কেমনে ঘরে বসে রইলা? এমনও তো হতে পারে বাজান আজকের রাতে আজরাইল আসতে পারে কি পারে না? জোরে বলেন। কত মানুষ মরতাছে, কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, এই মুহূর্তে কত মানুষ বেশ্যার পারে আছে, জিনার কাজে লিপ্ত আছে। এই মুহূর্তে কত মানুষ টিভির সামনে বসে আছে, এই মুহূর্তে কত মানুষ নাট্যমঞ্চের সামনে বসে আছে, এই মুহূর্তে কত মানুষ মোবাইলে টিকটক দেখার জন্য, ফেসবুক দেখার জন্য, ইউটিউব দেখার জন্য মোবাইল নিয়ে বসে আছে। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, কথা বলুন ঠিক কিনা। আর কিছু সংখ্যক আওলাদ রাসূলের প্রেমিক, নবী প্রেমিক পাগল হইয়া আজকে বাজান মরহুম জারু ফকিরের বাড়িতে চলে আসছে। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আবার বাইরা, মুর্শিদ যদি বাজান হৃদয়ে না থাকে, মুর্শিদের প্রেম যদি ধারণ করতে না পারেন, এ বন্ধুরে আমার আজকের আলোচনা মিডিয়াতে যাচ্ছে। যেই মিডিয়াটা হলো ইব্রাহিমের মিডিয়া, যেই মিডিয়ার মধ্যে সম্প্রচার করা হচ্ছে আজকের এই মাহফিল হামিম এসডি মিডিয়ার মাধ্যমে। ও যুবকের দল, আমার কথা ইউটিউবে চলে যাচ্ছে। আমি হয়তো বা থাকবো না, আমার কথাগুলা থাকবে। আমি হয়তো থাকবো না, ইব্রাহিমের মিডিয়া থাকবে। আমি হয়তো থাকবো না, হামিম এসডি মিডিয়া থাকবে। এ বন্ধুরা, আমার কথাগুলা থাকবে। এই বুদুন্তির জারু ফকিরের ইতিহাসটা থাকবে। আওলাদ রাসূল ফজলে রব্বি সাহেব, ওনার চেহারাটা থাকবে, আপনাদের চেহারাটা থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, ও ফেরেশতার দল, এই প্রচন্ড শীতের মধ্যে যারা আজকের মাহফিলে জারু ফকিরের স্মরণে সৈয়দ ফজলে সৈয়দ আম্বিয়া ফেরদৌস সাহেবের হুকুমে বাজান এই মাহফিলটা কিন্তু চলতেছে। মাহফিলের এডিটিং, এই কথাগুলা আজকে যারা আওলাদ রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে পড়ে ছোট ছোট কদমে এই শীতের মধ্যে আরামের বিছানা ছেড়ে যারা মাহফিল আগমন করবে, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল আমার, তাদের প্রত্যেকটা কদমে কদমে 10টা নেক লিখে দাও। সবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ জীবনের কে দাম আছে যদি না যাও লো ওয়া গো, সৈয়দ ফেরদৌস শাহ নিল আমার মনে কাহারিয়া। ঠিক কিনা, ঠিক কিনা, এখন ঠিক কিনা। কেমন করে নিল মন একটা প্রেমে
ডাক দিয়া গো সৈয়দ ফজলে রাব্বি নীল আমার মনে কারিয়া। জোরে বলুন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ও মুর্শিদ ও আমারে মন করলা গহরণ কি রূপ ও দেখায়া সেই রূপের লকের ফজলে রাব্বি আমার কি যে গেল ও গো সৈয়দ ফেদুশাহ নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল। মারহাবা মারহাবা। আবার বাইরাম গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখলে কতটুকু লাভ জানা দরকার আছে নি? কথা কোন আসেনি? আসেনি বন্ধুরে আমার, ও আমার বাবারা ভাইরা বন্ধুরা খুব মনোযোগ। সৎসঙ্গ স্বর্গবাস আমার কথার শুরুতে আনছিলাম, আর অসৎসঙ্গ সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরও স্বামী যাবে না, ছেলের কবরও বাপ যাবে না, বাবার কবরও ছেলে যাবে না, মার কবরও মেয়ে যাবে না, মেয়ের কবরও মা যাবে না। জবানটা খুলে বলুন ঘোষণাকার। এই কথা বলেন ঘোষণাকার। আরে জোরে কোন? তাহলে কেউ কবরও কেউ যাইব? কথা কোন যাবে? তাহলে কাল লাগিয়ে এত কিছু করলেন, এই সাদের জীবনটারে শেষ করলেন, এই লোকটাকে। তাহলে যিনি শুরুতেই যিনি থাকবে, কবরে থাকবে, মিজানে থাকবে, হাসরে থাকবে, ফুলসেরাতে থাকবে, ওনাকে দরকার আছে না নাই? তিনি হলো রহমাতাল্লিল রহমাতাল্লিল। আমার ভাইরা গভীর মনোযোগ। ভাইরা আমার, হুজুর গরিবে নওয়াজ ইন্দে ওলিয়াতে রাসূল আল্লাহর ওলি, উনার একটা ভক্ত, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম আতে রাসূল গরিবে নওয়াজ, যিনি একজন নয় দুইজন নয় 99 অমুসলিমকে মুসলমান বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন? জবানটা খুলে কোন? লাঠি দিয়া বাইরাইয়া বানাইছে মুসলমান? বন্দুক দেখাইয়া বানাইছে? কি বলেন? মারামারি কইরা? কয় না। আল্লাহর ওলি হুজুর আজমেরি রহমাতুল্লাহ আলাই, ওনার চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার শত শত কোটি কোটি মানুষ মুসলমান হইছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাইরা, ও বন্ধুরা রে আমার, হুজুর আজমেরি রহমাতুল্লাহ আলাই উনি কেমন আল্লাহর ওলি গো? ওনার একটা মুরিদ বাজান আমার, ওনার বাড়ি হইল নবীনগর গ্রাম, নবীনগর থানা, গ্রামের নাম হইল দৌনত কলা। বাজান খালা ফাইলা, আমি ওনার দরবারে বহুবারে গেছি। বাজানো উনি ছোটমোটো একটা মানুষ ছিল, পাকিস্তান পিউটারে বিখ্যাত, বিশাল বড় বিখ্যাত আলেম ছিল। কিন্তু এত বড় একজন আলেম যার নাম ছিল হযরতে তাজুল ইসলাম, কিন্তু এখন প্রকাশে নাম দিছে লাডুম শাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরা, হুজুর গরিবে নওয়াজের খলিফা, ওনার নাম হইল বাজান তাজুল ইসলাম, কিন্তু সবাই জানে উনি লাডুম শাহ। সুবহানাল্লাহ কোন? বন্ধুরে আমার, ও আমার বদন্তি কেনার বাবারা, আওলাদ রাসূলের পাগলারা খুব মনোযোগ। এই ঘটনাটা আমি কেন তুলে ধরলাম? মুরিদের সাথে পীরের কেমন সম্পর্ক, পীরের সাথে মুরিদের কেমন সম্পর্ক। পীরের ধ্যান যদি মুরিদে করে, ধ্যান করতে দেরি, মুর্শিদ তার ডাকে সাড়া দিতে দেরি করে না, তাইলে এমন মুরিদ হওয়া দরকার আছে না নাই?
কথা বলেন। আর হন তো মুড়ি দইলে বাবার কাছে গিয়ে আগে বাড়িটা করতাম, পোলাটা বিদেশ পাঠাইতাম, হুজুর বেশবাত আছি। কিন্তু আল্লাহ নবী সম্পর্কে আজ পর্যন্ত কি পীরের কাছে বৈশা জিগাইছেন? কথা কয় না করে নিরিবিলি এই কথা বলছেন? বলেন নাই। গিয়ে ঐতিকালি সংসারের কথা, আমরা তো যাই মনো পীরের কাছেই সংসার সম্পত্তির লাগিয়া, ঠিক না বেঠিক? আসল কথাটাই সেটা। আমার বারা গভীর মনোযোগ। হুজুর আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুরে কেমন আল্লাহর ওলি গো, আমার আল্লাহ ওনারে কেমন ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা বাজান নির্বাচন করে আনে নাই, বাজান কোনো ফার্তি হয়ে আসে নাই, রিয়াজত করে আল্লাহর ওলি হইছে। কথা কোন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদহনা বি শাফিয়ানা মুহাম্মাদ আদহনা বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মাদ এই দুনিয়া মনে গো থাকবে, আমরা একদিন থাকব। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি থাকবার লেগে আইছি? কেউ থাকতেছে না? থাকতে পারবো? কারো ক্ষমতা আছে? এমন বাহাদুর আছো? নাই। এই দুনিয়া মনে গো থাকবে, আমরা একদিন থাকব। হায়রে সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি বইলে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আদহনা বি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ইচ্ছা করলে নূরের নবী থাকতে পারতেন আরো, ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরো। হায়রে ও মাতারি মায়া নবীজি মদিনাতে শুয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদহনা বি। মারহাবা মারহাবা। মানুষ তো বলছে আওয়াজ নেই কেন? জবান খুলেন। আদহনা বি আমার ভাইরা বলতেছিলাম, কাটি মোমেনকে, কাটি মুরিদকে, মুরিদের সাথে পীরের সাথে মুরিদের কেমন সম্পর্ক থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি রহমাতুল্লাহি আলাই। বন্ধুরে ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলে কতটুকু লাভ। এই কেনার বদন্তির বাবারা, ওলির ভালোবাসা সম্পর্কে একটু জেনে যান। আল্লাহর ওলি হুজুর গরিবে নওয়াজের খলিফা। এ বন্ধুরে আমার, হযরতে তাজুল ইসলাম চিশতি বাজান আমার,
কেমন প্রেম ছিল বাজান ওনার প্রথম জীবনে বাজান ওলি আল্লাহর বিরোধিতা করত ওলি আল্লাহ মানত না ওলি আল্লাহর বিরোধিতা করত গীবত করত বদনাম করত গালাগালি করত কে জানি রে হঠাৎ করে তার কানের মধ্যে একটা প্রেমের পাগলা ওলির প্রেমের হাওয়ার বাতাস তার কানে ঢুকাইয়া দিল জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওলির বাতাস তার কানের ভিতরে পৌঁছে এই যুবক ভার্সিটিতে পড়ো কলেজে পড়ো যাই কিছু করো একমাত্র ওলির ভালোবাসা ব্যতীত কোনো কিছু পাওয়া সম্ভব না জোরে বলুন ঠিক কিনা হ্যাঁ জোরে কোন ঠিক কিনা পাবে না রে মাবুদ মাওলা পাবে না তুই মাবুদ মাওলা ওসিলা বিনে অতর দেহ মনবি লাইয়া দে মুর্শিদের কদমে ঠিক কিনা এ জোরে কোন ঠিক কিনা অতর দেহ মনবি লাইয়া দে মুর্শিদের কদমে পাবে না রে মাবুদ মাওলা পাবে না রে মাবুদ মাওলা ফেরদৌস বিনে আমার ফেরদৌস বিনে অতর দেহ মনবি লাইয়া দে মুর্শিদের কদমে অতর দেহ মনবি লাইয়া দে মুর্শিদের কদমে জোরে বলা যাবে কি ঠিক কিনা আমার বাইরাম ওই যুবক সে ওলির বিরোধিতা করে হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজটা যখন শুনল সে চিন্তা করল আরে এটা তো সাধারণ কোনো মেসেজ না সাধারণ কোনো বার্তা না সাধারণ কোনো খবর না ইনি এমন একটা খবর তার কানে পৌঁছে দিল এবার উনি কোলা অন্নশানে সংসার সম্পত্তি সব পেলে উনি দরবেশের পাগলের বেশে ঘুরতে লাগলো ওই আতে রসুলের খবর কই পাওয়া যাবে আল্লাহর অলির খবরটা কোথায় গেলে পাবে এবার ঘুরতেছে ঘুরতেছে খুঁজতেছে খুঁজতেছে আস্তে আস্তে বাজান আল্লাহর অলির তালাশ করতে করতে আমার খাজা বাবার দরবার পর্যন্ত চলে আসছে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কেউ পীরে না খালিয়াতে খাজা তোমার দরবারে খাজা তোমার দরবারে গো ফেরদৌস তোমার দরবারে গো ফজলে রব্বিশার দরবারে কেউ পীরে না খালিয়াতে মুর্শিদ বাবার দরবারে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলির দরবারে যারা ঘুরে বাজান কোনো কিছু পায় কি পায় না ঠিক কিনা ঠিক কিনা পাওয়ার আশাই তো ঘুরে ঠিক না বেঠিক আমার ভাইয়েরা গভীর মনোযোগ বলতেছিলাম আল্লাহর ওলি হযরতে তাজুল ইসলাম চিশতি রাহমাহুল্লাহ তাআলা আলাই ঘুরতেছে 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 বাজান রে আমার কোথায় গেলে আল্লাহর ওলির দেখা পাবে হঠাৎ করে বাজান খবরটা নিল ভারতের জমিনে যিনি বাজান আজমিরি শরীফ অবস্থান করতেছে বন্ধুরে আমার খাজা বাবার দরবারের গোলামি আরম্ভ করে দিল আমার খাজা বাবার দরবারের গোলামি করতেছে করতেছে আমার ভাইয়েরা হঠাৎ করে একদিন ইশারা আসলো এরে তাজুল ইসলাম তুমি আর আজমেরে থাকতে পারবা না তোমার আর টাকা লাগবে না তোমার নিজের এলাকায় যাও তোমার পিতৃ জন্মভূমিতে যাও যাইয়া দিনের কাজ করো ধর্মের কাজ করো আমার ভাইয়েরা এই কথা বলার পরে আমার ইমদে বলি আতে রসুলের গোলামের গোলাম গোলামের গোলাম হযরতে তাজুল ইসলাম চিশতি রাহমাহুল্লাহি আলাইহি তাআলা বাজান যেই মাত্র ওনার এলাকায় আসলো আসার পরে বাজান কারো বাড়িতে নয় কারো ঘরে নয় বনি বাজান জমির একটা মধ্যস্থ
তীরের মধ্যে নদীর মাঝখানে একটা ছোট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে বসে গেল। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন। চতুর্দিকে নদী মাঝখানে বইছে, উনি বসতে দেরি হইছে, জাগাড়া বাজান বরতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। ধীরে ধীরে বাজান চর হয়ে গেছে। একের পর একে মানুষ আসতেছে খবর পাইয়া যে আমাদের নদীটা চর ছিল, নদী ছিল, একটা চর হয়ে গেছে। একজন মুমিন মুসাফির এসেছে, ওনার কাছে যে যাই নিয়ত করে, আমার ভাইরা আল্লাহর ওলিদের দরবারে নিয়ত করে আসলে লাভ আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। ও বুদন্তির বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ ভাইরা আমার। একটা হিন্দু ভদ্রলোক এবং তার বোন, এখনো তাদের বিয়ে শাদী হয় না। ওই লোকটার নাম হইল শিবু। কি নাম? শিবু। কি নাম? শিবু পাগলা ওই তাজুল ইসলামের প্রেমে পড়ে গেল। যুবক ওনার কাছে যাইয়া বৈশা তাকে কোনো কথা বলে না। তাজুল ইসলাম পীর সাহেব উনিও কথা বলে না। খাজা বাবার গোলাম খালাফত প্রাপ্ত খলিফা যখন দিয়ানে বসে থাকে, প্রত্যেক দিন এন্দ যুবকটা যাইয়া ওনার কাছে বৈশা তাকে কিছু খাবার নিয়ে যায়। খাবারটা কিছু ফল ফলা দিলে যায়। ওনার মনে চাইলে খায়, আবার মনে চাইলে খায় না। এ ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, বান যায়, তুফান যায়, সব যাচ্ছে রে বাজান, একটা সেকেন্ড এখান থেকে লড়ে না। এই শিবু আস্তে আস্তে যায়। তার মাই কয় তুই কই যাস? বলতেছে আমি একটা পাগলার কাছে যাই। কই বাজান এটা তো আমাদের ধর্ম না, আমাদের ধর্ম, আমাদের ভগবান 360 জন, আমরা দেবদেবীর পূজা করি, তুমি পাগলার কাছে কেন যাও? আল্লাহু আকবার কোন। কষ্ট হচ্ছে? বলে পাগলার কাছে কেন যাও? কই মা গো মা, আমাদের ধর্মের কত পূজা করলাম, এই ধর্মের কত মানও দেখলাম, কত অপমান দেখলাম মা, আমি আর দেখা আর ভালো লাগে না। তাদেরকে কত গোলামি করলাম, কত খাবার নিলাম, কোনোদিন খাইতে দেখলাম না। কিন্তু যেই আগুনের পূজা করি আগুনে কম পড়ার জন্য, কিন্তু আগুনে তো কম পড়ে না। এই চোখের সামনে দেখলাম দাদাকে ফুরতে, দাদুকে ফুরতে, আরো কত মানুষ দেখলাম পুইরা সরকার হয়ে যায়। কিন্তু গো মা, উনি এমন একটা লোক যিনি হইল আতে রাসূল আজমেরি খাজা বাবা, যিনি ভারতের একমাত্র পৃথ্বীরাজকে বদাইয়া জয় কইরা আইনা সাগরটা লুটার ভিতরে ঢুকাইয়া সমস্ত কেরামতি দিয়া ভারতবর্ষটাকে জয় কইরা যিনি আজমিরিতে বসে আছে, সেই খাজা বাবার খলিফা হইয়া উনি আসছে। মা গো মা, আমি শিবু জীবনে কত মুসাফির দেখলাম, কত পাগল দেখলাম, কত মানুষ দেখলাম, 360 জন ভগবানের গোলামি করলাম। আমার এত শান্তি লাগে না, আমার এত মজা লাগছে না, এত ভালো লাগছে না। কিন্তু পাগলার কাছে গেলে গো মা, খোদার কসম, মা কালীর কসম, দুর্গা মার কসম, আমার এত ভালো লাগে, মনে হয় আমার জীবন মরণ ওনার কদমে বিলীন করে দেই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার যখন এই কথা বললো, বলে তুমি কি কও? এই যুবক খামো, সাবধান, তোমার বয়স কম, তুমি মাত্র 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ধর্ম সম্পর্কে কি জানো? তুমি ধর্ম নিয়ে কি বলতে চাও আমার কাছে? সাবধান, তোমাকে আর যাইতে দেওয়া হবে না। খুব মনোযোগ, কেন আলোচনা টানলাম? এই শিবুরে তখন বাজার নিষেধ করলাম। শিবু গড়ের ভিতরে নজরবন্দি, কিন্তু ওই দিকটা তার ফিরে তারা টানতেছে, সুদের পাশের সুতের মতো টানতেছে, কিন্তু সে মনটা ছটপট ছটপট করতেছে। কিন্তু রসুল আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা তাজুল ইসলাম চিশতির কাছে যাইতে, কিন্তু যাইতে পারে না, নজরবন্দি। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ আল্লাহ আল্লাহ। ধরেন আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ। এ মুরব্বি ওই গান দেন।
আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ সটপট সটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ সটপট সটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ উড়াই দাও উড়াই দাও কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না টেনে পাগলা রে ছটপট ছটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ এই ঘুমাই গেছে নাকি দা এই আমির ভাই আরে সব বনা সর ভাইটা চিন্তি কানি দা আওয়াজ দেন মাশাআল্লাহ মারহাবা সটপট সটপট করে গনবী অন্তরে সটপট সটপট করে গনবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহর জিকির করেন একটা জবান বন্ধ রাখবে না কাছে আইসা ভালোবাসা